আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনা তার 15 বছরের দুঃশাসন আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা রকম খুঁটি স্থাপন করেছিলেন। যেই খুঁটি দিয়ে তিনি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে একটা দুঃশাসন চালু করেছিলেন। এখন নানা সেক্টরে এক এক করে উইকেট পড়তে শুরু করেছে। আসি বাংলাদেশ ব্যাংক, খুবই গুরুত্বপূর্ণ। সেখানকার সর্বশেষ অবস্থা হলো এই: বিক্ষোভের মুখে 4 ডেপুটি গভর্নরের পদত্যাগের সিদ্ধান্ত, খোঁজ মিলছে না গভর্নরের। এই খবর কেন হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের এই পরিস্থিতি? আজকে বাংলাদেশ ব্যাংকের ভেতরে বাইরে তুমুল বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভের মুখে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে বলা হচ্ছে, সমকাল এই রিপোর্টটি করেছে যে এস আলম গ্রুপ সহ কয়েকটি প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকার বেনামি ঋণ সহ বিভিন্ন অনিয়মে সহায়তার দায়ে অভিযুক্তদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগ করেছেন। আরও 3 ডেপুটি গভর্নর, হেড অফ BFIU ও নীতি উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে। তবে ডেপুটি গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক কাজের জন্য আপাতত দায়িত্বে থাকবেন নুরুন নাহার। এদিকে কর্মকর্তাদের দাবি, অবিলম্বে গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার করতে হবে। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব নির্বাহী পরিচালক অনিয়মে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। জানা গেছে, কাজী সাইদুর রহমানের কক্ষ ঘিরে রেখেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বিক্ষোভের জেরে এস আলম গ্রুপের ঘনিষ্ঠ নীতি উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের ক্ষমা চেয়ে ব্যাংক থেকে পালিয়েছেন। দেখেন, মানে বাংলাদেশ ব্যাংকের ভেতরে এই এস আলম তার কর্মকর্তা নিয়োগ রেখেছে যাতে বাংলাদেশ ব্যাংক থেকে, তার তো কয়েকটা ব্যাংক আছে, সেই ব্যাংককে যাতে মানে টাকার ক্রাইসিস হলে সেই টাকা যাতে সাপ্লাই করতে পারে এবং টাকা মানি লন্ডারিং করা সহ যা যা অপকর্ম আছে, মানে পুরো অপকর্মের একটা দোষর হিসেবে রেখেছে যাতে সহায়তা পায়। BFIU প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাসও অফিস ত্যাগ করেছেন। এরকম পরিস্থিতিতে নির্বাহী পরিচালকরা বৈঠকে বসেছেন। গতকালের মতো আজ বুধবারও গভর্নর আব্দুর রউফ তালুকদার অফিসে আসেননি। গতকাল রাতে তার দেশ ছেড়ে পালানোর গুজব শোনা গেলেও এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে পালানোর পর থেকেই তিনি গভর্নর ভবন থেকে সটকে পড়েন। কাজী সাইদুর রহমান ছাড়া অন্য 3 ডেপুটি গভর্নর হলেন নুরুন নাহার, খুরশিদ আলম ও ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। এই বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার যে দুঃশাসনের যে ব্যবসায়ী মাফিয়া গ্রুপ আছে তাদের ব্যাংকগুলোকে সহায়তা করার জন্য, টাকার যেহেতু ক্রাইসিস হয়েছে, লুটপাটে একদম ফোকলা বানানো হয়েছে, সেই টাকা ছাপিয়ে সেই সমস্ত ব্যাংকগুলোকে সহায়তা করেছে বা টিকিয়ে রেখেছে একদম, মানে কি বলে, ফেব্রিকেটেড ওয়েতে। তো এছাড়াও বিভিন্ন ব্যাংক যে টাকা পাচার করেছে গত 15 বছর ধরে, শত শত কোটি টাকা, কোনো ব্যাংকের সেই তদন্ত করেনি, দায়ী পরিচালক মালিক কাউকে চিহ্নিত করেনি, বরং শেখ হাসিনাকে সাপোর্ট করার জন্য টাকা পাচারকারীদের পক্ষে যা যা করার দরকার বাংলাদেশ ব্যাংক গত 15 বছর তো করেছেই। শেষে যখন নাকি ক্রাইসিস শুরু হয় সেই মুহূর্তেও বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তারা কোনো কঠোর শক্ত পদক্ষেপ নেয়নি। সবসময় তারা উপরের নির্দেশে, অর্থাৎ শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ যেই মাফিয়া গোষ্ঠী সালমান এফ রহমান সহ তাদের নির্দেশে তারা পরিচালিত হয়েছে। ফলে পুরো ব্যাংকিং খাত একেবারে রীতিমতো ধস নেমেছে। এই খাতের যে কি পরিমাণ টাকা লোপাট হয়েছে এবং সমস্ত ব্যাংকের বিভিন্ন পরিচালকদেরকে যে নিয়োগ দিয়েছে শুধুমাত্র কমিশন খাওয়া আর হচ্ছে ব্যাংকের টাকা লুট করার সহায়তা। তো ফলে আজকে মানে শুধু বাংলাদেশ ব্যাংক না, সব সেক্টরেই কিন্তু যারা নিচের কর্মী, যারা ব্যাংককে ভালোবাসেন, প্রতিষ্ঠানকে ভালোবাসেন, যারা এই লুটপাটের অবসান চান, তারা কিন্তু আজকে বিক্ষুব্ধ এবং তারা কিন্তু এখন বিক্ষোভ করছে। এটা শুধু বাংলাদেশ ব্যাংক না, বিভিন্ন ক্ষেত্রে। দর্শক, খবর আসছে, আরও অনেক খবর আপনারা পাবেন।
সঙ্গেই থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।